আজকে আমাদের মহাশোকের দিন। আমি সবসময় বলি যে আমরা এই বাংলাদেশের বাঙালি জাতি আমাদের যে সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন এটা অন্য কোন জাতিকে মনে রাখতে হবে। আমাদের ভিতরে এই বাংলাদেশে বাঙালি জাতির ভিতরে আল্লাহ পাক একই বংশের ধারায় ঊনবিংশ শতাব্দীতে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। তিনি হচ্ছেন আমার দয়াল দাদা যান গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী রাহমাতুল্লাহ, এবং তারই সাহেবজাদা দ্বিতীয় সাহেবজাদা হযরত খাজা বাবা সাইফুদ্দিন ধর্মের তলোয়ার, তিনি বিংশ শতাব্দীর মধ্যে এভাবে হয় না। আমার দয়াল দাদাগণ ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ এবং বিংশ শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছে আমার দয়াল বাবা, যাকে আমরা এই 30 দিনে হারিয়েছিলাম। আজকের এই দিন আমাদের জন্য পরম শোকের দিন। এটা সত্য যে আশেক মাসুকের যে খেলা, এর থেকে বড় ব্যথা কিছুই থাকে না যখন আশেক তার মাসুককে হারায়। আমি ওই দিন 1993 15 অক্টোবর 30 আমি অন্তরে হাড়ে হাড়ে টের পেয়েছি। এই দিনকে হাদিস শরীফের ভাষায় বলা হয় ইয়ামুল বেসাল, ইয়ামুল বেসাল, বেসালাতের দিন। বেসাল আরবি শব্দ, যার মানে হচ্ছে মিলনের দিন, আল্লাহর সঙ্গে মিলন। আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে মিলন হয়ে যায়, ইন্তেকাল বলা হয়। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু বাল ইয়ান্তাকিলু মিন দারিল ফানাই ইলা দারিল বাকা। আমার দয়াল নবীজি বলেন, আল্লাহর ওলিগণ নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করেন না, বরং তারা এই ধ্বংসশীল জগৎ থেকে চিরস্থায়ী জগতের দিকে প্রস্থান করেন এবং তারা আল্লাহর সঙ্গে মিলন প্রাপ্ত হন। এই জন্য বলা হয় ইয়ামুল বেসাল। আমি এই দিন খুব চিন্তিত ছিলাম। খাজা বাবা বলতেন যে বাবা, এই ছোটবেলা থেকে আপনাদের সাথে শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে এই ছোট থেকে আমি ক্লাস 6-7-এ 6 থেকে 7-এ এসে আমি ঠিক মৃত্যুঞ্জয় স্কুলে ভর্তি হয়ে যায়। তারপরে 8-এ উঠে জেলায় ছিলাম। এইভাবে আমাদের এত অল্প বয়সে আব্বা জানেন ওইখানে লালকুঠি দরবার শরীফে, ওখানে যে পরিবেশ কিন্তু অনুকূল ছিল না। এই প্রথম পরশ শরীফ আব্বাদান করলেন 18 ফাল্গুন, ওদিন কিন্তু রবিবার হিসাবে হয় না, কিভাবে কি হিসাবে হচ্ছে 18 ফাল্গুন হিসাবে।
তখন থেকে আপনারা জানেন, যারা ওই সময় ছিলেন তারা জানেন যে কত বাইরের শত্রুপক্ষ কিরকম ভাবে আক্রমণ করত। এটা চলতেই থাকলো, চলতেই থাকলো, এর কোনো শেষ দেখলাম না। বাজার আমাদের বলতেন অনেক হাতে কলমে শিক্ষা দেওয়া, হাতে কলমে শিক্ষা দেয়। হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুস্তফি শরীফের ভিতরে এক জায়গায় লিখছেন যে তোমরা দেখবে পাখি যখন তার বাসায় ডিম পাড়ে, ডিম পাড়ার পর কিছুদিন তাপ দেওয়ার পর ওই ডিমের বাইরের যে শিলটা আছে ওটা ফাটে, ফাটার ভিতর থেকে ডিমের বাচ্চা বের হয়। ওই বাচ্চাকে পাখির মা এবং তার বাবা তারা ছোটে করে তারা হাত নিয়ে এসে তাকে খাওয়ায়। এইভাবে আস্তে আস্তে পাখির বাচ্চাটা বড় হতে থাকে। এইভাবে কিছুদিন লালন পালন করে, তারপরে তার পাখা দিয়ে শরীর দিয়ে পালক গজায়, পালক গজায়। ওই যে পালক গজাইতেছে তখন পাখির বাচ্চাটা কি করে, বাচ্চাগুলো ওই বাসার ভিতরে তারা পাখা ঝাপটায়, পাখা ঝাপটায় যে পাখা কি করবে, এই যে পাখা ঝাপটায় মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন বেশি আত্মবিশ্বাসী হয় না, বেশি আত্মবিশ্বাসী হয় না। ওই পাখির বাচ্চাগুলো যখন তার পাখার পালক গজাতে থাকে তখনই সে পাখা ঝাপটায় যে আমি ওরা উপযোগী হয়েছে কিনা। কিন্তু যে বাচ্চা সে তার ভূ শক্তিটা আছে যে এখনো আমার পাখা সম্পূর্ণ পালক গজায় নাই, ওই অবস্থায় বোধ শক্তি আছে, বেঁচে গেল, বাসার ভিতরেই থাকলো। তার মা বাবার যে আশ্রয়ে তাকে যে শিক্ষা দিতেছিলেন, খাওয়াতেছিলেন, সেভাবেই সে থাকলো সেখানে। তারপরে যখন তার বাবা মা তাকে বলল, তাদের ভাষায় বলল এখন তোমার সমস্ত পালক গজিয়ে গেছে, উড়াল যাও। তখন কিন্তু সে উড়ে যাবে, তার আর পড়ার কোনো ভয় থাকবে না। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি যে এত বেশি আত্মবিশ্বাসী হয় না, তোমরা তরিকতপন্থী, তোমার পীর কিন্তু তোমাকে তোমার ওই পাখার পালক গজানো পর্যন্ত তোমাকে তিনি ওইভাবে পালন করতেছেন। এই পালক পরিপূর্ণ গজানের আগেই যদি তুমি ওই পাখির বাচ্চার মতো আত্মবিশ্বাস, অতি আত্মবিশ্বাসের বাসার থেকে গাছের উপরে বাসা, সেখানে কোনো বিড়াল কাপড়া এগুলো উঠতে পারে না, উঠতে পারে না, ওকে খাইতে পারে না, অনেক উপরে নিরাপদ। তার বাবা মা, তার মা বাসা করছে এমন জায়গায় যেখানে দুশ্মনরা যেতে পারে না, তার ক্ষতি করে। সেই রকম ভাবে পাখির বাচ্চাকে যেরকম ভাবে লালন করে, পালন করে তার বাবা, সেই রকম ভাবে তোমার মুর্শিদ তোমাকে লালন পালন করে। অতি আত্মবিশ্বাসের পাখার পরিপূর্ণ গজানের আগে লাভ দিও না, লাভ দিও না। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন অতি আত্মবিশ্বাসী ওই পাখির বাচ্চা
তার সমস্ত পালক গজানের আগেই যদি উড়াল দেওয়ার চেষ্টা করে তাহলে বাসার থেকে একবার নিচে পড়ে যাবে। কি হবে? ওই নিচে ওয়াজ গাবড়া আছে, তারা খাবে। তোমার পীর তোমাকে কিরকম ভাবে লালন করে। আমি ওই 30 আসছে 1993 15ই অক্টোবর আমি হাড়ে হাড়ে টের পাইছি যে কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। পাখা তো গজায় যায়, এখন আমার লালন করে, পালন করে। এই অবস্থা, আপনারা সতর্ক থাকবেন। এখন হচ্ছে ওই বললাম যে আমাদের সৌভাগ্য এই বংশের ধারায় এনায়তপুরি খাজা বাবা 19 শতাব্দীর মুজাদ্দেদ খাজা বাবা এনায়তপুরি বলতেন যে বাবা আখেরি জামানা ভয়ঙ্কর, আখেরি জামানা ভয়ঙ্কর। তসবির ভিতরে সুতা সুতা যদি ছিঁড়ে যায়, তসবির থেকে একটা একটা করে তসবির যে সুতাগুলো পড়তে থাকে, একটা একটা করে ওই রকম বাবা আখেরি জামানায় একটা বালা মুসিবতের পর আর একটা গজব মুসিবত আসতে থাকে। ওই সময় তুমি কি করে রক্ষা পাবে? বাবা অনেকে দেখবে শুধু উপদেশ দিয়ে যাবে, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু ওই যে উপদেশটা দিচ্ছে, যে জিনিস করার জন্য বলছে, ওই জিনিস কি করে করতে হয় এই শিক্ষাটা সে দেয় নাই, শুধু উপদেশই দিয়ে গেল। আমরা এনায়তপুরি খাজা বলেন বাবা আমি শুধু মুখে উপদেশ দেব না, আমি তোমাদেরকে যে উপদেশটা দেব সেই উপদেশটা আমি তোমাদেরকে আগে শিক্ষা দিয়ে নেই, তারপরে উপদেশটা দেব। তোমরা ওই আখেরি জামানায় ঘোর বিপদের সময় বাঁচবে কি করে? আমরা পড়ছি না জমানায় চারদিকে বিপদ না? এই কয়েক বছর আগে করোনার বিপদ, আবার এখন যুদ্ধ, বিশ্বযুদ্ধের একটা আলামত, ভয়ঙ্কর বিপদের ভিতরে আমরা আছি, একটার পর একটা আসতেছি। এই অবস্থায় বাঁচবা কি করে? আমাদেরকে বলছেন বাবা শিক্ষা দিয়েছি, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, সেই শিক্ষাটা কি বাঁচার শিক্ষা, কি করে বাঁচবে সেই শিক্ষাটা আমি তোমাদের, তোমরা সেই শিক্ষাকে ধারণ করো, সেই শিক্ষাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা বিপদে পড়বে না, ধ্বংস হবে না। সাধারণ বলতেন যে বাবা এই যে কালবের জেকের আমি শিক্ষা দিয়েছি, এই আমার খাজা এনায়তপুরি খাজা বাবা শম্ভুগঞ্জের যে পবিত্র শাহাদত আঙ্গুলের ছোঁয়া এই মিসকিন গোলামের বুকের ভিতরে আছে, তোমাদেরও বুকের ভিতরে এই কালবের ভিতরে জিকির হয়। বলছেন বাবা ওই কালবের ভিতরে আল্লাহ জিকিরে ডুবে থাকো, নইলে হালাক ঘর হয়ে আছে। আমি ঘোর চিন্তিত ছিলাম। আব্বাজান বলছেন যে বাবা এই যে অনুরোধ করি, আব্বাজান দেখলাম যে পত্রিকা মোহাম্মদী পত্রিকা শুনছেন, ছোট পকেট পত্রিকা চাপাই গুলো শিখাচ্ছেন যে এগুলো ওরস শরীফের, আগামী ওরস শরীফের তারিখটা আমি দেখি। খাজা বলছেন যে বাবা দেখো কখনো ওরস শরীফের তারিখ অমাবস্যা পূর্ণিমার মধ্যে দিও না,
অমাবস্যা পূর্ণিমার ভিতরে প্রকৃতির বিরূপতা থাকে। সুতরাং অমাবস্যা পূর্ণিমার ভিতর রোজ দিও না। 30 আশ্বিন তো অমাবস্যা পূর্ণিমার হিসাবে চলবে না, চাঁদের হিসাবে তো এই বাৎসরিক হিসাব চলবে না। 30 আশ্বিনে চাঁদের তারিখগুলো ঘুরে ঘুরে আসবে। আজকে হয়তো অমাবস্যা নাই, পরে অমাবস্যা 10 বছর পরে আসবে। আমার যখন তারিখ বললাম যে তারিখ করো, এসব বললাম যে তারিখ করো, এসব তারিখ পাইতে আমার হুজুর অমাবস্যার দিন 30 আশ্বিনের আগের দিন অমাবস্যা, মহাবিপদ বাবা, মহাবিপদ। তবে আমার একটা ভরসা, কয়েকদিন মার্চে আমাদের তরিকার মহান বাদশা তার মাজার চলবে গেছে। ওখানে আমার স্ত্রী পাগল হয়ে গেল। আমি স্বপ্নে দেখছি আমার ব্যাপারে খুব বিপদ, এবং ওই স্বপ্নের ভিতরেই মানত করছে যে হযরত মুজাদ্দেদ আল বেসানি রাহমাতুল্লাহ মাজার শরীফে আমাকে নিয়ে যাবে। তো পাগল হয়ে গেল না। ওইখানে গেলাম, মাজার শরীফে ভিতরে যায়, তোমার খেলাম, দেখলাম যে আমার স্ত্রী যদি এই কাজটা না করত তাহলে আমার এই পৃথিবীতে টিকা থাকা এতক্ষণ যে বিভিন্ন তোমাদের বললো যে পরিবারের জীবন শেষ, আল্লাহ পাক ইচ্ছায় আল্লাহ পাকের কোন বান্দা খাস বান্দার উসিলা আল্লাহ পাক হায়াত করে দেন। আমি মুজাদ্দেদ আল বেসানি রাহমাতুল্লাহ মাদ্রাসার ভিতরে ঢুকলাম। তিনি আছেন, উনি থাকলে ওখানে গিয়ে আমি ভাবলাম যে এখানে তো শরীয়তের খুব পায়বন্দি। মুজাদ্দেদ আল বেসানি রাহমাতুল্লাহ আলাইহিকে তবে দেখছি তিনি মাথা শুরু করে যে হাত দিয়ে তোমার ওটাকে তিনি অনেক সময় পালন করতেন, এগুলো আমি দেখছি। কিন্তু ওখানে প্রতিনিধি আছে, ওখানে আমি কি করি, আমি দেখলাম যে না, এখানে আর কিছু মানুষ আমি গিয়ে পছন্দ করতে বেশি উঠা উঠা আমি করে গেলাম আছে চারদিকে মানুষ, চারদিকে মানুষ পছন্দের স্টাইল দেখলাম। আমি ওখানে গেছি, আমার আপনার দরবারে আপনাকে দয়া করে প্রধান করতেছি, আপনারই প্রধান বাবা ভাইকেও জানুর ভাই ছিল। আমি বললাম যে মনে মনে কও, মনে মনে কও, শুনবেন। তোমাদের দেখলাম যে তিনি প্রাচুর্য দান করলেন, এই প্রাচুর্যই তো আসল পীরের তরফে যে তাওয়াজ্জু হয়, এটাই তো আসল। রুহানি গেতা তোমরা পেট ধরে খাবে, খাও। বাজার পাগল হয়েছে, পুরী দান গেলে তাতে কি খাবো, বাড়ির মধ্যে দিয়েছো, বাড়ির ভিতরে যদি শর্ট থাকে তাহলে আর কি করে আসতে হবে। তারপরেও যেন আসলে আগে খাইতো, বাবা খাইতো, এটা তো বলেন নাই, বলেন নাই।
দরদি ছিল যে সেই 300 শতাব্দীর দেখেন পরিদান কোরআনে আল্লাহ পাক কি বলে আমাদের বলতে হবে হবে না কয় যে কোরআনে তরিকা নাই অমুক নাই অমুক নাই দেখেন কি মিথ্যা কথা কোরআনে কষ্ট আছে তারা বলতেছে কোরআনে নাই আল্লাহ আল্লাহ নবী যখন মদিনা শরীফে হিজরত করলেন তখন মদিনা শরীফের অদূরে 5-7 মাইল দূরে হবে একটা ইহুদিদের ঘাঁটি ছিল দুর্গ তার নাম খাইবার দুর্গ ইহুদিরা তারা ওখানে দুর্গটা করলো কিভাবে ঐতিহাসিক সূত্র সেটা হচ্ছে ওই দুর্গ তাতে ইহুদিদের যে 1000-1500 বছর আগে একজন বাদশাহ ছিলেন মদিনায় শরীফে ওই দেশ জয় করতে করতে মদিনায় এসে জয় করে ওখানে যখন স্থায়ী হইলেন তখন তিনি ওখানে আসেন এমন সময় তার কাফেলার ভিতরে অনেক আল্লাহর ওলি ছিলেন ওরা বললেন যে হুজুর এই জায়গাটা তো আখেরি পয়গম্বরের ভিতরের স্থান তোমরা বুঝলা কি করে কত রাতে এর লেখা আছে তখন ওই বাদশা তার একজন সাহেবজাদা সহ ওই জায়গায় একটা ঘর করে দিলেন যে আখেরি জামানার পয়গম্বর যদি আসে তাহলে আমার এই ঘরে থাকবেন হিজরত করে আসে কোথায় উঠবেন ঘর তৈরি করে দিলেন এবং ওইখানে বললেন যে তোমরা এখানে বসতি করো তার এক ছেলেকে ওখানে রেখে ওই দুর্গটা করে চলে গেল তারও 1500 বছর পর আমার দয়াল নবী আসলেন ইহুদিরা জানতো আসবেন বিশ্বের তার করতে আসবেন অপেক্ষা করতেছিল তারা বলতেছিল তখন কাছে এসে গেল তা বললে এখন এর সময় হয়ে গেছে সময় হয়ে গেছে তারা মনে করতো যে আমাদের কেতাবি রাসূল আসতেছেন আমাদেরই তো জয় কিন্তু না ইহুদিরা যা মনে করছিল বাস্তবে তা হইল না নবীজি আইসা তিনি ধর্মের যে আইনগুলো জারি করে দিলেন ইহুদিদের ব্যবসা ছিল ওই যুগে ওখানে খাইবারে বসে বসে থাকতো আর মদিনার যে কৃষিজীবী যারা হাল চাষ করে তাদের অর্থ লোকদিন দিত চাষ করার আগে কৃষকের টাকা খরচ করে না তখন ওই সুযোগ নিত যে আমাদের কাছ থেকে দিন না ফসল উৎপাদনের পর 3 গুণ বেশি দেওয়া লাগতো এটাই তাদের ব্যবসা সুদ আমার যে সুদকে কোরআনের উদ্ধৃতি দিয়ে হারাম করে দিলেন রেবাকে তিনি হারাম ঘোষণা করলেন আল্লাহ পাক হারাম করলেন ইহুদিরা দেখলো যে যা মনে করছেন তার শত্রু হয়ে গেল শত্রু হয়ে গেল শত্রু হয়ে গেল কিন্তু তার আগে নবীজি আরব বিপদে ছিলেন মক্কা শরীফে মক্কার পত্তলি তাদের কোনো কেতাব ছিল না তারা মূর্তি পূজা করত আল্লাহ ঘরে 360টা মূর্তি ছিল 360টা কেন 400টা হইল না কেন 500টা হইল না কেন 100টা 200টা এত কেন হিসাব কেন 360টা এই জন্য যে তারা তাদের আল্লাহর ঘরে মূর্তি রাখছে 360টা কেন প্রত্যেক দিনে যে দেবতা মূর্তি পূজা করা লাগে দিন হিসাব আছে ওই দিনের পূজা ওই দেবীকে দেবতাকে করা লাগে সুতরাং 365 দিনের বছর 5 দিন তারা দেখতে থাকবে তাদের কোনো পূজা নেই আর ওই প্রত্যেক দিন কোন মূর্তির পূজা কোন দিন করা লাগবে ওটা লিপিবদ্ধ আছে ওইভাবে পূজা করতে এই জন্য 360টা বুঝতে পারলাম সেই ইহুদিরা ওই এখানে কি বিপদ মূর্তি পূজা নবীজি যার আল্লাহর ঘরে যা নামাজ পড়বে তাই সামনে মূর্তি
কাপড় দিয়ে ঢাকা নামাজ পড়বেন, ওই স্বাধীনতা নেই। যে মুক্তির সামনে শ্রদ্ধা দিবেন, সামনে মুক্তি কি করে আমার একটা জায়গা নেই, এটাও অধিকার নেই। তখন দেখবেন যে মহাবিপদ। আল্লাহর কাছে বলে, আল্লাহ এখানে পারলাম না, এই 323 বছর যে সালাতের জীবন, এখানে 13 বছর চলে গেল, এখানে কোন স্বাধীনতা পাইলাম না, তোমার ইবাদত করার জন্য একটা মসজিদ তৈরি করা পারলাম না। তখন এই কাফেররা দেখে যে নবীজি এমন সব কথা কয়, জীবনেও আমরা শুনি নাই। ফেরেশতাদের কথা বলেন, বেহেশতের কথা বলেন, দোজখের কথা বলেন, আল্লাহর কথা বলেন, এসব কথা তো আমরা জানি না, আমাদের কিতাবে জ্ঞান নাই। তাহলে তাকে আটকানোর জন্য কি করতে হবে? তারা পরামর্শ করলো, কাফেররা, মক্কার বড় বড় সরকার ব্যক্তি, বাইতুল্লাহ দোয়া পরামর্শ ঘর, বাইতুল মানে ঘর, এই ঘরে পরামর্শের ঘর, ওই ঘরের ভিতরে বসে কয় যে কি করা যায়, কি করা যায়, দেখ পুরা বুদ্ধি দিল যে একটা উপায় আছে। এই নবী দিতে আমাদেরকে বলেন যে সব কথা, সব কিতাবের কথা, আমরা তো আর কিছু জানি না। আটকানোর জন্য যদি দরকার হয় তাহলে কি করতে হবে? কেতাবি গরির কাছ থেকে প্রশ্ন আনা লাগবে, কেতাবি গরির কাছ থেকে প্রশ্ন আনা লাগবে। যদি কেতাবের কথা, কেতাবের প্রস্তুত থেকে না করলে তো হবে না, আটকান দেবো না। তখন তারা বললো যে কেতাবি গড়ে কই পাই? ওই মদিনা শরীফ, খাইবার ইহুদিরা আছে, তারা কেতাব, তাদের কাছে গেল। মক্কার থেকে কিছু লোক সেটা বললো যে আমরা তো এরকম একটা বিপদে পড়ছি। যে কি বিপদ? যে আমাদের এখানে একজন মোহাম্মদ নামে আমাদের ব্যক্তি, তিনি, তাকে আমরা ছোটবেলা থেকে আলামিন করি, সত্যবাদী। তিনি এখন আমাদের ধর্মের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে বলছেন। এখন তাকে তো কোনো প্রশ্ন করলেই শুধু কেতাবের কথা কয়। আমরা তো কেতাব জানি না, আমাদেরকে একটা কেতাবের থেকে প্রশ্ন শিখায় দাও, তা আমরা করলে উত্তর দেওয়া যায়। তখন ওই ইহুদিরা বললো যে তোমরা যে দাবি করছেন তাকে 3টা প্রশ্ন করছে, এই 3টা প্রশ্নের যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে একবারে আর কোনো কথা নাই, তার কদম মুবারকের নিষেধা করবা, নাহলে বলবা। এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে রূহ কি? আত্মা, রূহ এটা কি? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যুলকারনাইন কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ কারা ছিলেন, কয়জন ছিলেন? এই 3টা ওই প্রশ্ন নিয়ে একটা করুন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এই 3টা প্রশ্নের উপরে তো কোনো ওহী আসে নাই। তখন তিনি চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর তরফ থেকে ওহী আসে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কোরআন আল্লাহ বলেন যে ওরা জিজ্ঞাসা করে যে ইয়াসআলুনা আনির রূহি, রূহ কি? কুলির রূহু মিন আমরি রাব্বি, তাদেরকে বলেন যে রূহ হচ্ছে আল্লাহর আদেশ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে তো এই রূহ সম্বন্ধে খুব অল্প জ্ঞান দান করা হয়েছে, এটা আল্লাহর জ্ঞান। এই রূহ সম্বন্ধে তোমাদেরকে বেশি জ্ঞান দান করা হয়, আল্লাহর ওলিগণের যে জ্ঞান। আমি কেন বলি যে 19বিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ খাজা বাবা গাউসুল আজম কেন বলি যে 20 শতাব্দীর মুজাদ্দিদ খাজা বাবা শম্ভুগণ, কেন বলি যে তাদের ওই
কালবে রুহের যে জ্ঞান তাদের ভিতরে আল্লাহ পাক দান করছিলেন। আমার দয়াল দাদা দানের জীবনীতে এরকম একটা উল্লেখ আছে যে ওরস শরীফে এই কামালপুর শেরপুর থেকে হাজার হাজার ছাগল গরু এই দিকটার কাফেলা করে রাখে নিয়ে এই যে হাজার হাজার ছাগল গরু এগুলা যায়, এগুলো ওরসের পর কুরবানি করে প্যাকেটে খাওয়ানোর পর অনেক উৎপৃষ্ট হয়। ওইগুলো কিছু বিক্রি করা হয়, কিছু থাকে। বেশি বাঘ ছাগল তাদের পালতে যে জমিরা সুন্দর সভা হইতেছে মেষ পাড়া মেষ পালতে। তো এক ওরস শরীফ উদযাপন হওয়ার পর অনেক ছাগল আছে, অনেক বিক্রি হয়ে গেছে, তাকে খাওয়া দাওয়া করে চলে গেছে। তার অতিরিক্ত যে আছে ওই ছাগল দরবার শরীফ অনেক ঘুরে গেছে। এই একটা দুইটা ছাগলই খাওয়া যায় না পাতা, আর এই হাজার করে না, ওগুলো তো আমি দিচ্ছে মাত্র হয়তো 50-60-100 এত কি খাওয়া যায় না, এত পাতা পাই। আবার ওই দরবার শরীফে তখন এই শেরপুরে একজন রাখাল ছিলেন, তার নাম জিয়া রানা। জিয়া ওখানে ওই সময় কিতাবের ভিতরে লেখা আছে যে তাকে বলা থাকতো জিয়া ভাই, জিয়া ভাই। ওই জিয়ার একটা মাত্র রাখা, ছাগল হইতেছে প্রায় 50-60টা। আমার দাদা যান বললেন ওই জিয়াকে, বাবা জিয়া আমার এই ছাগল গুলা দাও, কিরম না খাইতে খাইতে কিরম খুব কাল হচ্ছে, এখন মাঠে নিয়ে যাও। মাঠে ওই সাগরের ওইদিকে বড় বড় ঘাস আছে। এখন যে খাজা বাবা দিনাজপুরের নামে যে কি হচ্ছে মেডিকেল কলেজ, এখানে তোমরা নিয়ে যাও। ওখানে ঘাস আছে, কলেজ টলেজ আছে, তখন ছিল বিল খালি ঘাস, যা নিয়ে যাও। দিনাজপুর দরবার শরীফে খাজা বাবা দিনাজপুরি মুড়িদানকে দুইবার খাইবার দিচ্ছে। একটা হচ্ছে সকাল 8টা থেকে 10টা, আর একটা হচ্ছে আসরের নামাজের পর, এই দুইটা আর খাওয়া নেই। এই জিয়ার আলীকে যখন তিনি পাঠাইলেন তখন ওই সকালের খাওয়া হয় নাই, আগেই পাঠাই দিতেন। এই 30-40টা ছাগল নিয়ে জমা, ঠিক আছে, খাওয়াইতে খাওয়াইতে 1 লাখ 1100 পারাতে খাওয়াইতে খাইতে একবারে যখন আসছে তখন শহরে নামছে। আইসা দেখে যে খাওয়া তো সকালে খাওয়া তো হয়ে গেছে, এখন কি করবে? আমার দাদা বললেন যে জিয়া, বাবা জিয়া, পেট তো বাড়ে না, ছাগলের তো পেট বাড়ে না, এভাবে খাওয়ালে একটু চলতো না, একটি কাজে ফাঁকি দাও। এভাবে তো মুড়ির দাঁড়িয়ে দাদা কোনোদিন কম নেই, কাজে ফাঁকি দাও বাবা, তাহলে পারিশ্রমিক পাইবা না। মালিকে ফাঁকি দিলে কি পারিশ্রমিক দেয়? দাও, আবার দাও, তবে পাঠাই 150-60টা ছাগল, এটা কোন দিকে সামান দেয়, দিকে যাও, দিকে দেয়, ফিরাইতে ফিরাইতে আসরের অর্থ প্রায় শেষ। আইসা দেখেছে আসরের খাওয়া শেষ, আর কিছু না। পরের দিন আবার ওই একই ব্যাপার। এখন এই জিয়ার আলীর একটা মাত্র উপায়, পানি ছাড়া কিছু খাওয়া নেই। হুকুম নাই যে দরবারে খাওয়া পাও নাই, বাইরে থেকে না খাও, ও হুকুম নাই। বাইরে খাইতে বিপদ আছে। একবার একজন যাকে মুরিদান দরবার শরীফে আছে, বিছনায় পড়ে গেছে, আমাদের দরবারে তার কাছ থেকে আমরা আমাদের সাথে খাবে থাকে, একসাথে আমরা বসতে পারত। এই যে এমন গুরুতর রোগ, গুরুতর রোগ আর ভালো হয় না, টাইফয়েড না কি হয়েছে ভালো হয়। এইভাবে কিছুদিন দেওয়ার পর প্রায় মাস খানিক চলে যাওয়ার পর ভালো হয়েছে।
ভালো হয়ে যাওয়ার পর খাজা বাবাকে তোমার কাছে সুস্থতা করছে যে বাবা আরো কয়েকদিন থাকো, আরো কয়েকদিন বিশ্রাম কর, এখনো পুরাপুরি সুস্থ হন। তো দেখছে যে সুস্থ হয়েছি, এখন এই 1 মাস তো মাথার খেউরি করি নাই, কিছু করি নাই, ওই নাভিতের কাছে গিয়ে খেউরি করছে। কলি পাগল থাকতো খাজা বাবাইনের পুরী যে হুজরা শরীফের সামনে, কলি পাগলা আগে আসছিল, কি আসছিল পুলিশ ডিপার্টমেন্টে থাকছিল। সেই কলি পাগল তরিকা নিয়ে মধুবাই হয়ে থাকতো। এই রাত ধরে চিকুর পাড়ে ওই গ্রামের আশেপাশে ওই চিকুর পাড়ে, এমন চিকুর পাড়িতে বোম পাড়া পাবে, তারা সব বাদি হয়েছে। আইসাকার হুজুর এই আপনার পাগল সামনে রাত ধরে চিল্লায়, আমরা তো বোম পাড়া পারি। হুজুর একে বিদায় করে খাজা হয়ে তুমি বললেছ বাবা আমার এই পাগলের সামনা তবুরের কমের ব্যাঘাত ঘটায়, একে বিদায় করবার তাহলে আমিও বিদায় যাই। আর কি কম করতে পারে, এখন আর করতে পারে। তো দাদা খুব ভালো আছে, কিন্তু ওর বেলায় ওই দিন যে এত কঠোর, কেন এত কঠোর? যাও আপনি পরের দিন আবার ওই 8টার সময় পানি ছাড়া তো কিছুই খায়, 8টার সময় আমার ছাগল করে প্যাট ভরার মানুষ না নিয়ে গেছে, ওখানে গেল, যাওয়ার পর আজকে যদি খাওয়া না পাই, আস্তে আস্তে 12টা বাজছে। তো কম দূর না, প্রায় 1 মাইলের উপর, ওইখানটা আসতে 12টা বাজছে, একসাথে খাওয়াচ্ছে। দাদা ওই সময় কঠোর ভূমিকা নিচ্ছে। শিক্ষক, আমি বলি না শিক্ষক বলে আল্লাহ, শিক্ষক শিক্ষকের ভূমিকা ওখানে আর কোনো নাই, দয়া কোনো কিছু নেই, তাকে শিক্ষা দিতে হবে। এখানে দয়া দেখালে চলবে না। ছেলেকে তার বাবা শাসন করে, কেন করে? এখানে তাকে শাসন করা করতে হবে, শিক্ষা দিতে হবে। কেন চলে গেছে, কোনদিন বাবা ভিতর থেকে কে সংবাদ দেয়? আল্লাহ কি সদস্য আছে ভিতর বানাইছে, দিয়া এই বাবা দিয়া কাছে ফাঁকি দাও, কাজে তুমি কোন মহাজনের বাড়িতে কাজ করো, কাজ না করে বেতন দিব আমার 12টার সময় আবার গেছে, আস্তে আস্তে আসরের সময় খাওয়াচ্ছে নাই। এই 2 দিন না খায়, তার তো অবস্থা কাটি, পানি খায় 2 দিন না খায়। পরের দিন সকাল সে এনাজপুরে আগে যে মসজিদটা কেউ দেখছো না, ছোট মসজিদ, সেটা দেখছো। এই ছোট মসজিদে হুজরা শরীফ থেকে বড় এই কোনোটা বলে শ্যাওড়া তলায় হুজরা শরীফ, ওই হুজরা শরীফ থেকে ছোট মসজিদ, ওই মসজিদের জিয়া রয়েছে, ধরা পারে না। খাজা বাবা বললেন এই এক খাজা বললেন এই জিয়া রেখে দেখেন কি হবে। তিনি মুরিদানকে বাবা বলে বাবা ছাড়া কথা বলে, আজকে শিক্ষকের ভূমিকা হাতে লাঠি, হাতে লাঠি। এইরকম মুক্তি মুক্তি কেউ দেখে না, পরে যায় সে হুজুর পাশে দাও, তো
তোমার কপালে কি আছে জানি না, দেখে এমন দাগ কোনোদিন দেখি না, তো হাঁটা পারে না, হাঁটতে পারে না, হাঁটতে পারে না, করে আস্তে আস্তে এইটুকু আসতে তার সময় গেল প্রায় 10 মিনিট, হাঁটতে পারে না। আসার সাথে সাথে দাদা জানেন কোনোদিন তাকে মারেন না, ওই দিন হাতে বই থেকে ভিতর থেকে আগে বাঁচিয়ে রাখছে একটা, আসার সাথে সাথে বাড়ি দিতে বাড়ি দেওয়ার সাথে সাথে ওই জিয়ার আলী কাঁপতে কাঁপতে পড়ে গেছে, খাওয়া নেই কিছু নাই, কাঁপতে আমার দাদা খাবেন তাড়াতাড়ি মসজিদে নিয়ে যাও, মাঠে পানি দাও, পানি দাও বললো, ভিতরে গেছে, ভিতরে যায় বড় দাদি বিরাম তাকে বলতেছে যে আল্লাহ একজন আসে, আল্লাহর একজন আসে ক্ষুধায় নিত প্রায়, আল্লাহর একজন আসে ক্ষুধায় নিত প্রায়, আমার জন্য যে খানা পাক করছো ওই খানা থেকে 1 প্লেট ভাত এখনই তাড়াতাড়ি সবচেয়ে দামি যে প্লেটে খাজা বাবা এনাজ করে খাইতেন, ওই খাজা বাবা এনাজ করে পরিবার খাইতেন, ওই প্লেটে একটা গন্ধ দেখে ওই রকম একটা প্লেটে তাড়াতাড়ি বেড়ে আমার কাছে নিয়ে আসে। আমার দাদি স্যার তোড়াতড়ি করে সেই ওই বাইরে খুব ভালো করে ছোটি পায়ে তিনি ছোটি চটপট এমন জোরে দিতেছে, বাইরে গেলে খাদের আপনার হাতে আমি নিয়ে গিয়ে ওই মসজিদে ছোট মসজিদে ওখানে বাবা জিয়া এই খানা খা, এই খানা খা, সিলেটে খা খা, জিয়া বালি করতে আমি খাবো হাতে প্লেট দেখা একে খাওয়া, এবার তিনি হুদায় চলে গেল। তখন ওই খাতে বলতেছে জিয়া কি সৌভাগ্য খাতা বাবার হাতে এই যে সুযোগটা পাইছিলি কেন করলে, এরকম সৌভাগ্য তো আমাদের হয় না। খাও খাও হুতুন বলছে, আমি খাবো কি করে? এই খাজা বাবা যখন আমাকে প্লেটটা দিলেন তখন আমি দেখতেছি আমার বাবা আমার মা মারা গেছে, দাদা দাদি বাবা শত শত কিছু আত্মা তারা আমার কাছে এসে আমার দিকে হাত বাড়াবে, দাও দাও আমাদের খাওয়া দাও। 1 সপ্তাহ হলে কেউ আমরা 1 মাস হলো কেউ আমরা 1 বছর হলে খাই না, খানা দিতে আপনাদের দেয় আপনার হাতে, আমি খাই কি করে? ছাড়া তাদের না, হ্যাঁ অনেকে কাশ্মীর কবর আছে, কিন্তু ওই কাশ্মীর কবর শিক্ষা দেওয়ার ক্ষমতা মুজাদ্দের ছাড়া নাই। ওই চেয়ারকে বাড়ি দিয়েছিলেন জীবনে যাত্রা। আমি খাজা বাবা সম্পূর্ণ জাম্পাদারকে শাসন করতে দেখিনি, শাসন করতে দেখেছি একবার, দেখছি না একবার, সেটা হচ্ছে নয় পাগল। নয় পাগল চেনো না? ওই নয় পাগল ডাকে ডাকে ওর হাতে লাঠি কল ঝাড়ু দিত,
ওই ঝাড়ু দিত, ওই ঝাড়ু দিয়ে গাও ওই গাও তো এর মধ্যে লাগছে নাকি তাই ফেরা আপনাকে করছে এই লোক পান্ডা আছে এর ঝাড়ু দিয়ে মারছে এত দাঁড়িয়ে প্রদর্শন জীবনেও করে নাই যাই ফেরা পাঠিতে পারি পরে উপরে তারা দেখে পাগল আমার ছোট ওই হাতের মধ্যে বাইরে রাখছে আঙ্গুলে আঙ্গুল কি হচ্ছে চিকুর পাচ্ছে আপনার ঢের কমাচ্ছে আপনাদের তত ওষুধ দিয়ে এই যে অবস্থা আমিও বলছি যে আমি আমার স্বভাব কিন্তু এইটাই আমি কিন্তু তাকে ধরে মারতে পারতাম তবে কিভাবে করলে তো শিক্ষাও দেওয়া যায় না এখন মাথায় হাত দিয়ে বাবা ঘুমাই পায় এখন সবার রাখো আমি নরম ক্ষমা করল আজকের এই অনুষ্ঠান চাকরিকে আমি জল করতে পাওয়া আমরা ওই মুদাদের তরিকার মহাত্মার খাস আমাদের আল্লাহ রক্ষা করবে দেখো নাই অনুষ্ঠানের 7 দিন আগে থেকে প্রচন্ড কিন্তু আল্লাহ কিরকম ভাবে রক্ষা করবেন এত গরম নাই এত ঠান্ডা নাই পিছলে তো বরবাদ হয়ে যেত আমি বলি এই খাদা এনে রক্ষা পরিদানদের সরকার আমি এখানে পরিদানদের নিরাপদ তরিকার সাধনা করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে এটা খাজা বাবু উপরালাদের নির্দেশে করতে একটু আগে বললো মনে মৌলানা মাসুদ যে আমি একবার নাকি বলছিলাম যারা আমার সঙ্গে এই দুনিয়ায় থাকে আমার সঙ্গে পরকালে থাকবে থাকবে আমার সঙ্গে তোমার মহানবী সেদিন তুমি মহান করে দিয়েছ সেই দিনে আমরা সমবেত হয়েছি তোমার